হচ্ছে ওর মনোযোগ আনতে হবে, মনোযোগ আনার কাজগুলো করতে হবে, মনোযোগের কাজগুলো। আচ্ছা, আমি আরো কিছু প্রশ্ন নিব, আমি কিছু কথা বলি, একটু 10টা মিনিট আমাকে একটু সময় নিচ্ছি সবার থেকে, আপনারা একটু থাকেন। আমরা আজকে, গতকালকেও জুম মিটিংটা করেছি, আজকেও করছি। রমজান মাসটা আপনারা কি করবেন? রমজান মাসে স্বাভাবিকভাবে আমাদের ব্যক্তিগত ইবাদত বা ব্যক্তিগত ব্যস্ততা থাকে। আমরা অনেক সময় স্কুলও বন্ধ থাকে, আমরা পারি না যে, যারা স্পেশাল স্কুলে বাচ্চাকে দিয়েছেন, আমরা দেখা যাচ্ছে স্কুল বন্ধ হয়ে যাবে, স্কুলও যেতে পারছি না, বা থেরাপি সেন্টারে আমাদের রেগুলার যাওয়া সম্ভব হচ্ছে না। তখন আমরা বাসায়, আপনারা কিভাবে বাসায় বাচ্চাকে একটু মেনটেন করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি জাস্ট 5 থেকে 10 মিনিট সময় নিব, আবার আপনাদের কাছে আপনাদের কোশ্চেন গুলো আমরা নিব। যেমন আহ, আমরা কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবেন। বাচ্চার রুটিন, অবশ্যই রুটিনটা আপনারা, আপনার এই যে কতগুলো সমস্যা বললেন, এই সমস্যাগুলো মানে ম্যানেজ করার জন্য যে জিনিসটা প্রথম দরকার, আমি সব সময় বলে আসছি, আমি আজকেও বলছি, আমরা প্রত্যেকবার বলি, রুটিন। এই রুটিনটা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের অফিস থেকে আমরা এখন দেখাবো এই যে রুটিন। রুটিন যদি আপনারা এভাবে করেন, এই যে একটা ডেইলি রুটিন, আমরা যে এই রুটিনটা আমরা তৈরি করেছি, আপনারা যদি বাসায় নিজেরা তৈরি করে রুটিন এভাবে বাচ্চার ছবির মাধ্যমে, যেহেতু আপনার বাচ্চার স্পিচ নাই, হ্যাঁ, বেশিরভাগ বাচ্চাদের স্পিচ থাকে না, আপনারা যদি তার ছবিযুক্ত রুটিন এভাবে সারাদিনের কাজগুলো গুছিয়ে ছবি তুলে এভাবে একটা রুটিন তৈরি করতে পারেন, তাকে যদি রুটিন অনুযায়ী কাজ করান, আপনার বাচ্চার পক্ষে মানে ইমপ্রুভমেন্ট করা অনেক বেশি সম্ভব। এই জিনিসটা প্রথমে মাথায় নেবেন আপনারা। যা আপনারা কি রুটিন করেছেন কেউ এভাবে? এই যে যত কিছু বললেন, সব কিছু মিথ্যা হয়ে যায় যদি একটা ডিসিপ্লিন না থাকে, যদি একটা রুটিন না থাকে। আমরা বলি পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। এটা আমার সাথে আপনারা আশা করি একমত হবেন। যখন আমরা কোনো কাজ করি সারাদিন, যদি আমি আগে সকালবেলা যদি একটা প্ল্যান করে ফেলি, সে প্ল্যানটা হচ্ছে আমার কাজটা অর্ধেক কমপ্লিট হয়ে যায় প্ল্যান করার কারণে। আপনি যখন এভাবে ওর সারাদিনের কাজগুলো ছবি তুলে এভাবে রুটিন করবেন, তখন দেখবেন আপনার বাচ্চা আপনার কথা শুনছে। তো আপনারা এই রুটিনটা মেনটেন করতে পারেন, এক। দুই হচ্ছে ব্যায়াম, বাচ্চাকে প্রতিদিন ব্যায়াম করাবেন। এখন ব্যায়াম, আপনার থেরাপিস্ট যদি কোনো ব্যায়াম শিখিয়ে দিয়ে থাকেন সেটা করতে পারেন। এছাড়া ব্যায়ামের জন্য আমরা বিশেষ করে ম্যাডাম, একটু, আমি একটু কথা বলতাম ম্যাডাম। জি বলেন ম্যাডাম। ম্যাডাম, ওই রুটিনের ব্যাপারে আর কি, রুটিন এর আগে যে আমরা জুম ক্লাস করছি তখন তো অনেকেই রুটিন নিতে চাইছে। ওই মানে রুটিন কি আপনারা তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ, এই যেটা তৈরি করলাম, এটা সব শান্তাপা নিয়েছেন, শান্তাপার বাচ্চার জন্য, এটাই আমরা জি জি, দেখাচ্ছি। শান্ত আসলে তো তখন অনেক আগ্রহ ছিল। আমিও তো বলছি আমার বাচ্চার জন্য একটা নিব। জি আপু, আমাদেরকে আপনি নক করবেন, অসুবিধা নাই। আপনার বাচ্চার ছবি লাগবে, কারণ এটা তো আপনাকে একটু সময় দিতে হবে। আপনার বাচ্চা সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ করে সবগুলো জি ছবি তুলে পাঠাতে হবে। এই যে ছবিগুলো আপা কিন্তু ছবি তুলে পাঠাইছে আমাদের জন্য, উনি কুরিয়ার করে পাঠাইছে আমাদের জন্য এই ছবিগুলা, হ্যাঁ। এগুলো দিয়ে আমরা রুটিনটা তৈরি করেছি আর কি। তা আপনার বাচ্চা সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে যা যা কাজ করেন সব ছবিগুলো এভাবে তুলতে হবে আপু। ঠিক আছে আপু, এরপরে আমরা বলছি ব্যায়াম। তো ব্যায়াম, ব্যায়াম আপনাদের থেরাপিস্ট যেভাবে বলে দিবেন অবশ্যই সেটা করবেন, আমি মনে করি। তবে কেউ যদি ওভাবে যদি না জেনে থাকেন যে ব্যায়ামের জন্য কি করাবেন, আমরা কিছু সাজেস্ট করে থাকি যেগুলো কমন। যেমন আপনারা যখন থেরাপি সেন্টারে যান, আসলে প্রতিদিন বা সপ্তাহে কয়েকদিন থেরাপি দিলেও বেশ কিছু টাকা পয়সা খরচ হয়ে যায়, তাই না? অনেক টাকা কিন্তু খরচ হয় বাচ্চার জন্য। তা আমরা বলে থাকি কিছু থেরাপি আইটেম আপনারা কিনে রাখবেন বাসায়। কমন কিছু থেরাপি আইটেম অবশ্যই কিনে রাখবেন। কিনে রাখলে হয় কি, ওগুলো দিয়ে আপনি দেখা যাচ্ছে কি আপনি আপনার বাইরে গিয়ে থেরাপি দেওয়ার পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। আপনারা সিস্টেমটা শিখে আসবেন থেরাপিস্টদের কাছ থেকে, সিস্টেমটা শিখে আসবেন, নিজেরা বাসায় দিবেন তখন। যেমন আমরা ব্যালেন্স বোর্ডের কথা বলে থাকি, ব্যালেন্স বোর্ডটা করতে পারেন, এটাতে মনোযোগ বৃদ্ধি হয়, তারপরে বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি কমে, হ্যাঁ, ম্যানেজ হয়। এগুলো সময় দিতে হবে, সব সময় দিতে হবে। তারপরে ব্যায়ামের জন্য আপনারা একটা থেরাপি ম্যাট কিনতে পারেন, হ্যাঁ। তারপরে আরেকটা কাজ করতে পারেন, যেমন আহ জিম বল। জিম বলটা তো কমন একটা, এ কমন একটা থেরাপি আইটেম, জিম বল। আপনারা জিম বল দিয়ে থেরাপি দিচ্ছেন কারা কারা এখানে? কেউ যদি না দিয়ে থাকেন, আমি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট এমনি আপনার সাথে দেখানোর জন্য দেখাচ্ছি, একটু একটু দেখাই আপনাদেরকে। এই যে
এটা হচ্ছে আপনাদের জিম বল, হ্যাঁ। এরকম একটা জিম বল কিন্তু আপনারা বাসায় রাখতে পারেন। এটা সব সময় লাগবে বাচ্চার জন্য, এই ধরনের, হ্যাঁ। তারপর যে মনে করেন এরকম থেরাপি ম্যাট, এই যে থেরাপি ম্যাট গুলো রাখতে পারেন আপনারা। এগুলো থাকলে হয় কি, বাচ্চাকে আপনারা ইজিলি থেরাপিটা দিতে পারলেন, বাসায় ব্যায়ামগুলো করাতে পারলেন। তো এগুলো কমন জিনিস। তারপরে এরপর আসেন খাবার দাবার। তো খাবার দাবারও আপনাদেরকে যদি কোনো ডায়েটিশিয়ান যদি খাবার দাবার যদি ঠিক করে দিয়ে থাকেন, ওটা মেনটেন করবেন। যেমন আমরা বাদামযুক্ত খাবারের কথা খুব বেশি বলি, বাদামের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, ভিটামিন ই আছে। তো এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব ভালো কাজ করে। যেমনটা বাদাম মিক্স আছে, মিক্স করে এখন খুব সেল হয় এটা। এটা আমরাও করতে চাচ্ছি এখন। কারণ আমার মনে হচ্ছে আমরা যদি একটু হেলদি সিস্টেম মেনটেন করে করি, হয়তো আমাদের প্যারেন্টসদেরকে আমরাই দিব বাইরে থেকে না দিয়ে। এরপরে আরেকটা কাজ করতে পারেন আপনার হচ্ছে, হ্যাঁ, যদি আমরা এটা গতকালকেও বলেছি, যদি কেউ যদি চান অনলাইনে, আমরা এরকম আমরা আগেও আমাদের অকুপেশন থেরাপিস্ট টিম আছে, ওনাকে আমরা নিয়ে আসছিলাম, একটা ওয়ার্কশপ করেছি ওনাকে দিয়ে। তো উনি আপনাদেরকে কমন জিনিসগুলো ওনার সেন্টার থেকে, ঢাকা থেকে আমরা ওনাকে যুক্ত করেছি। উনি কিন্তু কমন ইয়েগুলো দেখিয়ে দিয়েছেন কিভাবে করবেন, হ্যাঁ। তা আপনারা যদি চান রমজানে বাসায় থেকে আপনারা থেরাপি সার্ভিসটা নিবেন, তা আমরা প্রত্যেক সপ্তাহে 1 বা 2 দিন স্পিচ থেরাপিস্টকে আনতে পারি রিকোয়েস্ট করে, হ্যাঁ। আর হচ্ছে অকুপেশন থেরাপিস্টকে নিয়ে আসতে পারি। তা আপনারা যারা চাইবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এটাও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। এটা হবে কি আপনার, আপনি যখন দূরে যাবেন আপনার গাড়ি ভাড়ার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, একটা মানসিক অস্থিরতার ব্যাপার আছে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া। তো এটা যদি আপনি বাসায় বসে পান, তাহলে এই জিনিসটা আমরা করে দিচ্ছি আর কি, ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে আমরা, আরেকটা জিনিস আমি জানি রেখে, আমরা সবসময় জুম ক্লাস করব পুরো রমজানে, আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের সাথে কানেক্টেড থাকলে আমরাও আপনাদেরকে হেল্প করতে পারবো, আপনারাও আমাদের হেল্প নিতে পারবেন, আমরাও আপনাদেরকে চিনতে পারবো। তো এই ছিল আমার বক্তব্য। আর আমাদের হচ্ছে এই মিটিং এর 6 মিনিট আছে আর কি, এটা আসলে শেষ হয়ে যায়। আপনারা চাইলে আবার ঢুকতে পারবেন 8 মিনিট পরে, একই লিঙ্কে, আমি আগে বলে দিচ্ছি। তো কেউ যদি আর আর কারো যদি কিছু বলার থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর কি। এখানে কে কে আছেন আর? আচ্ছা, আরিয়ান আয়ান দেখতে পাচ্ছি। সাবেরা আপু, সাবেরা, রোজিনা আক্তার, আপনারা কি আছেন? আমরা কি আর আমরা কি আর কারোর সাথে কথা বলবো? জি আপা, আমি ওই কোর্সটা করতে চাইছিলাম। আচ্ছা ভাইয়া, আমাদের ইয়েতে একটু একটা কল দিয়ে মেসেজ, আমি আমাদের নাম্বারটা একটু দিয়ে রাখি। একটু যদি সবাই লিখতেন আর কি আমাদের নাম্বারটা, আম, আমাদেরকে একটু নক করেন আমাদের মোবাইলে, তাহলে আপনাদেরকে আমরা যে কোনো ইনফরমেশন দিতে পারবো। আপনারা আমাদের গ্রুপে আছেন কিনা জানি না, তারপর আমি নাম্বারটা বলে দিচ্ছি, 01874, একটু লিখবেন কাইন্ডলি। জি জি বলেন। 01874 হ্যাঁ 791434। হ্যাঁ, জি জি, এটা আমি যুক্ত আছি। 01874 791434। জি জি। আমাদের নাম্বারটি লিখে রাখুন। আর হচ্ছে জলিয়াপা, আসসালামু আলাইকুম। ও, ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো সংগ্রামী মা, আমাদের দেশের গর্ব আর কি আপনি। আমাদের আপু হচ্ছে পুলিশ আর কি, আপু পুলিশে চাকরি করেও ছেলেকে মেনটেন করছেন, আলহামদুলিল্লাহ। আপু আপনার বাচ্চা কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আছে। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রি। জি, মাসুদ ভাইয়া, আপনি কি লিখতে পেরেছেন? জি 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 জি, লিখেছি। আচ্ছা জলি আপু, আমরা তো অনেক কথা বলেছি, এখন তো ভিডিও আর 4 মিনিট পর শেষ হবে, বুঝছেন? তো আপনি রেকর্ডিং গুলো দেখিয়েন আপু। আমরা রমজানে হ্যাঁ করণীয় আপু। কথা বলেছি আর কি, হ্যাঁ আপু, রমজানের। আগের দিনের, জি,
রমজানে আপনাদের করণীয় নিয়ে আলাপ করেছি। আপনি আপনি আমাদের রেকর্ডিংটা দেখে নিয়েন আপু। ঠিক যেহেতু আছে আপু, আমি আগের দিনেরটাও দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে একটু আমাদের ব্যালেন্স বোর্ডটা একটু দেখাই সবাইকে। দেখি দেখানো যায় কিনা আর কি, দেখাতে পারি কিনা বুঝতে পারছি না। না, দেখাতে পারছি না এখন। মা, আর 2 মিনিট আছে, একটু রাখো, আর 2 মিনিট আছে। আচ্ছা আমাদের আহ, আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? আপনার কি আমার দেখা যাচ্ছে আপু। আচ্ছা, আমি তো আশা করি বুঝাতে পেরেছি। এই ব্যালেন্স বোর্ডটা কিন্তু এটাও কিন্তু বেশ ভালো আর কি। আপনারা এই ছোট ছোট জিনিসগুলো রাখবেন বাসায়। এগুলো মানে ব্যায়ামের জন্য কাজে আসবে আর কি। এগুলো আপনাদের সম্পদ, এগুলো বারবার থেরাপি দিতে গেলে বারবার পয়সা খরচ হয়। তো একটু পয়সা সেভ করতে হবে সব সময়ের জন্য। আর হচ্ছে মামুন ভাই, আপনার আচ্ছা, উনি তো আপনি আমাদেরকে নক করবেন। আর হচ্ছে পারভেজ ভাই, আমাদের নাম্বার কি নক করে নেন। জি জি, নক করব। জি, আর কারো কি কিছু বলার আছে? আর 1 মিনিট 40 সেকেন্ড আছে। আর যদি কারো যদি কিছু বলার থাকে বলতে পারেন। আর যদি বলার না থাকে তাহলে ইয়ে করবো। আচ্ছা, একজন ভাই জয়েন। ম্যাডাম, এইটার সর্বনিম্ন মানে সর্বোচ্চ সময়সীমা কত বছর পর্যন্ত, মানে লাস্ট কোনটা আপু? ভালো হওয়ার, ভালো আল্লাহ, হওয়ার মানে ওর এইটা তো আল্লাহ ভালো জানেন। 1 নাম্বার বিষয় হচ্ছে এটা আল্লাহ ভালো জানেন। এটা আপনাকে কি কেউ গ্যারান্টি দিছে যে আপনার বাচ্চা এতদিনের মধ্যে ভালো হয়ে যাবে? বছর পর্যন্ত, মানে ওর ইয়েটা তাড়াতাড়ি হবে, তারপরে করলে আর একটু দেরি হবে, তারপরে করলে আর একটু দেরি হবে, এরকম বলছে। না, যদি এরকম গ্যারান্টি দিচ্ছে তো এখন মানে এত লাখ টাকা দিয়েও পর্যন্ত গ্যারান্টি নিচ্ছে এরকমও হয়েছে। এই জন্য আমি জিজ্ঞেস করতেছি, এগুলো গ্যারান্টি দেওয়া যায় না। তবে যদি আপনি লেগে থাকেন, খুব তাড়াতাড়ি বাচ্চা ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। আমি এরকম আপু ওই যে আপু এর আগে ওই যে স্টিম সেল ওটা নিয়ে আলোচনা হয়েছিল, এরকম কি কোনো ভাবে আছে যে ওরকম ও যে ইয়ে দেখ আমেরিকান যে ওই ইয়েটা ওইটা করে ইমপ্রুভ হয়েছে বাচ্চার? এটা নিয়ে আপু আমরা একটা চিন্তা করতেছি, জুম ক্লাস করব বুঝছেন। 1 মিনিট আছে তো শেষ হয়ে যাবে, আমি তাড়াতাড়ি বলতেছি আর কি আপনাকে। এটা নিয়ে একটা জুম ক্লাস করবে কেন এগুলো আপু? ধরেন আমিও এগুলো নিয়ে পড়াশোনা করতেছি আসলে। কারণ এগুলো যে বাচ্চার জন্য রিস্ক হয়, আমরা হুট করে বলতেছি না। কারণ এখানে কেউ পজিটিভ বলতেছে, কেউ নেগেটিভ বলতেছে। এখন আমাদের তো বাচ্চা ভালো থাকতে হবে। বাচ্চা, হুম। আমরা বাচ্চার জন্যই তো সবকিছু। বাচ্চার জন্য যদি রিস্কি হয় সেক্ষেত্রে আমরা এখনো ঝুঁকি নিয়ে আপু কিছু বলতেছি না। আমরা একটু পড়াশোনা করে একটা প্রথম করবো আপু এটা নিয়ে। কোনো ইফেক্ট, এখন এই যে অনেকদিন পরে ওষুধ খাওয়ানোর পরে মনে হয় ওর ইফেক্ট পড়ে, ও এত আসলে